ক্লাস সেভেনের আজকে আমরা দেখো 163 পাতা বা কোষে দেখি 12.3 167 পাতা এটা আজকে করছি। তো প্রথমে আমরা কী করব না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সূত্রটা বা অভেদটা, একে আমরা প্রথমে জ্যামিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করছি। দেখো, তো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকেছি, দেখতে পাচ্ছ এই পুরো বর্গক্ষেত্রটা, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, প্রতিটি বাহু, এই বাহু এ, এই বাহু এ, এইটা পুরোটা এ, এটাও পুরোটা এ, তাহলে পুরো 4টে বাহুর দৈর্ঘ্য এ। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হবে? স্বাভাবিকভাবেই আমাদের পুরো ইয়েটার ক্ষেত্রফল কত হবে না এ স্কোয়ার। ধরো এইখানে আমি আরেকটা এঁকে দিয়েছি একই রকম, এটা ধরো এ স্কোয়ার। ঠিক আছে, এরপরে এই যে ওখান থেকে আমি কি করেছি না একটা বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। ঠিক আছে, কি না বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এঁকেছি এইখানে। তাহলে এখান থেকে এইটা পুরোটা এ ছিল, এখান থেকে এইটুকুটা বি নিয়ে নিলাম, এটাও বি, এটাও বি, এটাও বি, তাহলে এর পুরো ক্ষেত্রফলটা, এইটাও তো একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফলটা কত হবে? বি স্কোয়ার। এখন এই পুরাটার তো এ স্কোয়ার ছিল, সেখান থেকে যদি আমি এইটাকে বাদ দিয়ে দিই, এইটাকে যদি ক্যান্সেল করে দিই এইটাকে, তাহলে আমার কি থাকবে না, তাহলে আমাদের থাকবে কত? এই জায়গাটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন জায়গাটা না এই জায়গাটা, এই যেটা এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটার ক্ষেত্রফল হয়ে যাবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে কথাটা? তাহলে এইটুকু অংশটা আমি এইটাকে বাদ দিয়ে দেবো। কোনটাকে? এইটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার এই জায়গাটার ক্ষেত্রফল হয়ে যাবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ধরো আমি আরেকটা ছবি তোমাদের জন্য করেছি। দেখো এইরকম ব্যাপারটা তো হলো, এইরকম এই যে ব্যাপারটা হবে, এটা বি স্কোয়ার। আর তাহলে পুরাটা আমার এইটুকুটা কত? বি। আর এইখানটা তাহলে কত হয়ে যাবে না, এখান থেকে এতটা পর্যন্ত এ ছিল, হ্যাঁ, তাহলে তার মধ্যে বি বাদ চলে গেলো, তার মানে এইটুকুটা আমার হয়ে যাবে এ মাইনাস বি। আচ্ছা, এইগুলো তো বি বি বি, এদিকটাও বি এদিকটাও বি বলেছি, হ্যাঁ। এখন যে যে বাদ দেওয়ার কথাটা বলছিলাম, যে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেলে এই যে জায়গাটা পড়ে আছে আমার, হ্যাঁ, এই অঞ্চলটা প্লাস এই অঞ্চলটা, অর্থাৎ এখানেও একটা আয়তক্ষেত্রের মতো পাচ্ছি, এখানেও একটা আয়তক্ষেত্রের মতো পাচ্ছি, দুটো আয়তক্ষেত্র, এ একটা আর এ একটা। এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলটাই তো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা তোমাদেরকে আমি বললাম এখানে, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম যে এই জায়গাটা ক্ষেত্রফলই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্বাভাবিকভাবেই আমার এই পুরাটাও দেখো এ ছিল, সেখান থেকে এইটা তো বি, মানে এইটাও বি, হ্যাঁ, তাহলে বি যদি হয় এইটা এ মাইনাস বি হবে, কারণ এই দুটো যোগফল করে দেখো এ হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি যদি এই অঞ্চলটাকে কেটে দিই, হ্যাঁ, কেটে দিয়ে আমরা জোড়া করে যদি ক্ষেত্রফলটা বার করানোর চেষ্টা করি, তো কেটে দিলাম, কেটে দিয়ে মনে করো আমি এইরকমভাবে লাগিয়ে দিলাম। বুঝতে পারছো কি কেমনভাবে লাগাচ্ছি? এ মাইনাস বি এ মাইনাস, এরকমভাবে যদি আমি লাগিয়ে দিই তাহলে তো একই রকম হয়ে যাচ্ছে না। কী পাচ্ছি আমরা তাহলে এখানে না, এদিকটা এ মাইনাস বি ছিল, এই দিকটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি একই। আচ্ছা, আর কি হলো না, আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা নিচে আমাদের কত ছিল দেখো ভালো করে, নিচে আমাদের এ ছিল আর এই দিকটা কত? বি। তাহলে এই দুটোর যোগফল কত হয়ে গেলো? এই দুটোর যোগফল এ প্লাস বি হয়ে যাবে। কী হবে? এ প্লাস বি। কোনটা কোনটা না, এখান থেকে এতটা যুক্ত এতটা এ প্লাস বি, আর এই দিকটা হয়ে গেছে আমার এ মাইনাস বি। তাহলে এই যে আয়তক্ষেত্রটা আমি পেয়েছি, এই যে আয়তক্ষেত্রটা আমি পেয়েছি, দেখতে পাচ্ছ সবাই, এক প্রস্থ পেয়ে গেছি এ মাইনাস বি, আর দৈর্ঘ্য পেয়ে গেছি এখান থেকে এতটা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এখান থেকে এতটা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এই দুটোর গুণফল, দৈর্ঘ্য প্রস্থের গুণফলই তো আমার ইয়ে, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? পুরোটার ক্ষেত্রফল আমার নিশ্চয়ই এখান থেকে আমি পেয়ে যাব কত না, এই বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা আমি প্রথমে বলেছিলাম কত না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মনে আছে যে এই তো এইরকম পজিশানটা যখন ছিল তখন মনে নেই? হ্যাঁ, এরকম পজিশানটা যে অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে যাচ্ছি, সেটা তো এইটা
প্লাস এইটার ক্ষেত্রফল, তো এইটার ক্ষেত্রফল তাহলে আমাদের কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত না এই যে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি, প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা দেখতে পেলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপরে যদি তোমরা গুণ করে করো সেটাও করা যাবে। গুণ করে মনে করো আমাদের যে যদি এরকম করে গুণ করতাম উল্টো দিক দিয়ে, ধরো কী কী না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা গুণের নিয়ম কি জানি, ডিস্ট্রিবিউট করলেই হচ্ছে। এদিকে গুণ করব একবার এ দিয়ে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এই বি দিয়েও আবার গোটাটা হবে, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। এই গুণটা করলেই হবে। এই গুণটা করলে আমাদের কি হবে না প্রথমে এটা এ স্কোয়ার মাইনাস কত এ বি প্লাস এখানে কত বি এ মাইনাস কত বি স্কোয়ার। ওকে, এখন বি এ আর এ বি তো একই, তাহলে মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাবে, কারণ যেহেতু পাশে লিখে দেবে যেহেতু এ বি ইকুয়াল টু বি এ। আচ্ছা, তাহলে আমাদের কি পড়ে রইল না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত পেলাম না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেদিকেই যাচ্ছি আমরা যদি বীজগাণিতিকভাবে গুণ করে করি তখনও এটা পাচ্ছি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর জ্যামিতিকভাবে যদি আমরা ক্ষেত্রফল হিসাবে করি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বেশ, এরকমভাবে আমরা এরপরে এই সূত্রটিকে সাহায্য নিয়ে আমরা কষে দেখি 12.3 অঙ্কগুলো করব। ঠিক আছে, 12.3 যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে একের দাগ থেকে শুরু করছি। দেখো একের দাগের অঙ্ক দেখো, একের দাগে আমাদের কি বলছে দেখো তো, একের দাগে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, প্রথমের অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। কত না একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের 1, ঠিক আছে, একের দাগের 1। তো প্রথমে ধরো 37 তার কত স্কোয়ার আছে মাইনাস কত 13 তার স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ। তাহলে এটাকে যদি আমরা করি কেমন করে হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র জানি, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই মানটা আমরা এই যে অভেদটা বা সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো এইটা এ, তো এটা এ আর এটা বি, তাহলে সেই হিসাবে আমাদের কি হবে না এ প্লাস বি মানে এখানে কত 37 প্লাস কত 13, 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13। তাহলে এইটার মান কত হচ্ছে 50 হয়ে গেল, আর এইটা কত হচ্ছে না 24 হচ্ছে নাকি, 3 4 24, তাহলে 5 24 120, তার মানে 1200 হয়ে গেল আমাদের নাকি। তো এরকমভাবে আমাদেরকে সব করতে হবে। তারপরে দেখো আবার যে ইয়েটা আছে, তাহলে 1200 এটার উত্তর হলো। এরপরে মনে করো আমাদের 2.06 সেখানে আবার দেখো এরকমভাবে আমরা করবো। আচ্ছা, এবারে দেখো তিনেরটা যদি কেমনভাবে করবো, তিনেরটা দেখো 3 2-এরটা করবে নিজেরা, আমি ওই রকমই আরেকটা করে দেবো 78 গুণিত কত 82। তাহলে 78 গুণিত 82কে আমরা কি করতে পারি, হ্যাঁ 80 বিযুক্ত 2 করতে পারি না 78 সমান 80 বিযুক্ত 2, আর গুণিত কত 82কে আমরা কি করতে পারি 80 যুক্ত 2। তাহলে এমনভাবে দুটো সংখ্যার যোগ এবং বিয়োগ আকারে প্রকাশ করতে হবে যাতে করে আগের সংখ্যাগুলো হয়, যেমন 82কে 80 যুক্ত 2 করলাম আর 78কে 80 বিযুক্ত 2 করলাম। তাহলে তো আমার ফর্মুলাটা লাগবে, এটাকে এ এটাকে বি, তার এটা মানে এ, তাহলে এটা এ আর এটা কত বি, আর এখানেও সেটা এ আর বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের সূত্র পড়ে যাবে কত 80 স্কোয়ার মানে স্কোয়ার
মাইনাস 2 স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে আমাদের কত হবে 68 মাইনাস কত 4, তাহলে সেই হিসাবে আমাদের কত হয়ে যাবে না এটা হয়ে যাবে দেখো 69 এই সরি 6396 এরকম হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো চারের অঙ্কটা 2-এর অঙ্কটা কিছুটা একই, তোমরা 2-এরটা চেষ্টা করবে, আমি 1-এরটা করছি 4-এরটা করছি। 4-এরটা দেখো আমাদের বলেছে 1.15 গুণিত কত 0.85, ঠিক আছে। তো 1.15কে আবার সে আগের মতন প্রকাশ করে দাও, 1 প্লাস 0.15 এরকম করতে পারি। আর এদিকে 0.85কে কত প্রকাশ করতে পারি না 1 বিয়োগ কত 0.15 এরকম করে প্রকাশ করলে তো 0.85 বেরিয়ে যাবে। এবারে একে সে আগের মতন এটা এ এটা বি, তাহলে এটা এ এটা বি, বুঝতে পারলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মানে কত না এখানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 0.15 তার স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো না এটা 1 আর এটা কত পাবো 225, এখানে একটা 4টার আগে হবে তাহলে 0.02, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তোমরা দেখবে 0.9775 এটা আসবে। তো বেশ এরকমভাবে তোমরা করবে। তারপরে আমি 2-এর দাগের অঙ্কতে চলে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কতে তোমরা করো। আচ্ছা তাহলে 5-এরটাও তোমরা করবে একই রকমভাবে। 5-এরটা দেখো 5-এরটা 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, তাহলে এটা 60 কী করবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে ভেঙে দেবে তাহলেই হবে। এবারে 2-এর দাগে চলে এসো। 2-এর দাগে আমাদের কি বলেছে না কে মাইনাস পি স্কোয়ার সমান কত 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এটি বলেছে। হলে কে এর মান কত, কে সমান কত। তো আমাদের দেখো খুব সহজ, এখানে এটা এ এটা বি, তো এইটাও তাই, তাহলে আমাদের এটাকে লিখে দাও যে কে মাইনাস পি স্কোয়ার, আর এইটাকে আমরা করে দাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 9 স্কোয়ার বিযুক্ত পি স্কোয়ার করতে পারি। আচ্ছা এখান থেকে আমরা কি পাবো না কে মাইনাস পি স্কোয়ার সমান এখানে কত 81 মাইনাস পি স্কোয়ার ওঠে। এরপরে আমরা যদি কে এর মানটা দরকার তাহলে কে সমান বাঁ দিকে রেখে দাও, বাকি সব নিয়ে চলে যাচ্ছি। মাইনাস পি স্কোয়ারটা ডান দিকে গেলে প্লাস হলো, আর তোমার ছিল কত 81 মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কে এর মান দাঁড়িয়ে যাচ্ছে কত কে সমান 81 বা এটা। অতএব কে নির্ণীয় মান লিখতে হবে, কে নির্ণীয় মান নির্ণীয় মান 81। ওকে, এরকমভাবে তোমরা এটা করবে। আচ্ছা 2-এর দাগের অঙ্কটাও করেই দিই নাকি, 2-এর দাগেরটাও করে দিচ্ছি দেখি। 2-এর দাগে দেখো 5 মাইনাস 5ই আছে বলছে, হ্যাঁ 5 মাইনাস 4 এক্স স্কোয়ার আছে, 5 মাইনাস 4 এক্স 5 নয় এটা 25 হবে, 25 সরি 25 মাইনাস 4 এক্স স্কোয়ার সমান হচ্ছে 5 প্লাস এক্স ইন্টু কত না 5 মাইনাস এক্স, এই মানটা দেওয়া আছে। হলে এর ধনাত্মক মান কত বার করতে বলেছে, এর মানটা এখানে এটা আছে না এর মানটা বার করতে। তাহলে একে প্রথমে লিখে দাও, এটা যেমন আছে 25 বিযুক্ত 4 এক্স স্কোয়ার, আর এইটা দেখো এটা এ এটা বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই হিসাবে আমাদের 5 স্কোয়ার ওটা না নয় মাইনাস কত এক্স তার স্কোয়ার হবে। তাহলে বা আমরা কত পাচ্ছি বা এখানে 25 বিযুক্ত 4 এক্স স্কোয়ার সমান এখানে কত পাচ্ছি 25 বিযুক্ত স্কোয়ার এক্স স্কোয়ার, এ এক্সের স্কোয়ার, তো তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে দেখো আমাদের স্কোয়ারের মানটা দরকার, তাহলে এই স্কোয়ারকে আমি এদিকে নিয়ে চলে আসছি, স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এদিকে নিয়ে চলে এলাম, বাকি সব আমি এদিকে নিয়ে চলে যাবো। আমার 25 ছিল মাইনাস এই 25 গেল, তারপরে কত প্লাস 4 এক্স স্কোয়ার হলো, 25 কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে না স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার ইকুয়াল টু কী করতে পারি 4x² বাই x² করতে পারি। হ্যাঁ, এখন তোমাদের এক্সের মান নিয়ে কিছু বলা নাই, তখন একই রাশি সেই হিসাবে আমরা আপাতত কেটে দিতে পারি। হ্যাঁ, না হলে এক্সের মানটা যদি 0 বলা থাকে সেক্ষেত্রে কাটবে না, কিন্তু কিছু তো বলা নেই, তাহলে আমাদের এরকম কাটতে পারি। তাহলে স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেলাম 4 পেলাম। তাহলে বা আমরা এখান থেকে কি লিখতে পারি এ ইকুয়াল টু 2 বলতে পারি, ধনাত্মক মান 2 বলেছে সেই হিসাবে এ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে এআই এ এর নির্ণয় মান। বেশ, এরকমভাবে তোমরা এইটা করলে। এরপরে চলে এসো 3-এর দাগের যে অঙ্কগুলো আছে। 3-এর দাগের অঙ্কতে কি বলেছে না সূত্রের সাহায্যে গুণফল করতে বলেছে। 3-এর দাগের অঙ্কতে সূত্রের সাহায্যে গুণফল করতে। তো প্রথমে দেখো 2-এরটা, 1-এরটা খুব সহজ, 1 আর 2 একই, আমি 2-এরটা করছি তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 3-এর দাগের 2, ওকে, ওখানে আমাদের কত বলেছে 49x⁴ মাইনাস কত 36y⁴ এটি বলেছে। তাহলে একে প্রথমে আমাদেরকে সূত্রের সাহায্যে গুণফল করতে হবে না, তাহলে a² - b² করতে হবে আমাদেরকে। তাহলে এইটাকে আমরা করতে পারি 7×49, আর x² যদি করি তার আবার হোল স্কোয়ার করে দিই তাহলে এটা কত 49x⁴। এখানেও সেরকম 6y² তার স্কোয়ার 6×6 = 36, আর y² যখন পাওয়ার হয়ে যাচ্ছে 2 তখন কত 4, এখানেও তাই। তাহলে আমরা দেখো এটা a, এটা b, এটা a আর এটা b, তাহলে a² - b² ফর্মুলা লাগিয়ে দেবো a + b, কত a + b হলো, আর এদিকে কত না a - b, এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো তোমাদের 3-এরটা 3, 4 একই, 3-এরটা করে দিচ্ছি, তোমরা 4 করবে। তাহলে 3-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে না 3-এর দাগের অঙ্কটা আমাদের দেখো একটু টুকে নিই, 2a + b তার হোল স্কোয়ার মাইনাস কত মাইনাস হচ্ছে a + b তার স্কোয়ার। তো এখান থেকে আমাদের সূত্রের সাহায্যে গুণফল করতে হবে। তাহলে এইটা তো a, এইটি মানে a আর এইটি মানে b, তাহলে এইটি a এইটি b, তাহলে a² - b² সূত্র লাগিয়ে দিলেই হলো। আমাদের কত করব 2a এটা প্লাস, আচ্ছা এটা ব্যাকে দিয়ে দিলাম, আর একটা কত a + b, তাহলে এইটি হয়ে গেল কত ভালো করে দেখো a + b, এটা a আর এটা b, এটা a এটা b, তাহলে a + b হলো। তারপরে তোমাদের আবার এখানে করো, এটা কেটে দিচ্ছি। এবার দেখো যে এটা b ছিল নাকি, আচ্ছা এবারে a - b, তাহলে a - b সূত্রটা তো a² - b² সমান a + b × a - b, তাহলে a + bটা লিখলাম। এবারে আবার লিখে দাও 2a + b মানে a মাইনাস b কত না a + b, তাহলে এইটি হলো। এরপরে এইটাকে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেশন করলেই দেখো খুব সহজেই বেরিয়ে যাবে। এটাকে ভেঙে দাও, ব্র্যাকেটগুলো তুলে দাও, 2a + b প্লাস কত a + b, আর এখানে কত 2a + b হয়েছে মাইনাস কত a - b, ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন আছে, তাহলে ভিতরেগুলো সব চেঞ্জ হবে। হ্যাঁ, যা ছিল তার উল্টো চিহ্ন হবে। আচ্ছা, তাহলে দেখো এটা করলাম। এবারে দেখো এখানে কত হচ্ছে না 2a আর a কত 3a, তাহলে 3a + 2b হচ্ছে, দুটো b আছে, একটা b একটা b, তাহলে 3a + 2b, আর এখানে দেখো দি b আর b কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে 2a - a মানে কত a পড়ে থাকছে, তাহলে এটি আমাদের উত্তর। হ্যাঁ, এটাকে তুমি এরকমও লিখতে পারো, নাহলে a × 3a + 2b এরকম করেও লিখে দিতে পারো। তাহলে 3-এরটা করে দিলাম তোমাদের। এরপরে 4-এরটা তোমরা নিজেরা করবে একই রকম, আর 5 আর 6-এর একই অঙ্ক দেখো 5 আর 6, তো 5-এরটা আমি করে দিচ্ছি, 6-এরটা নিজেরা করবে। তাহলে 5-এর অঙ্কটাতে আমরা একটু টুকে নিই। 5 কি বলেছে x + y - z তার হোল স্কোয়ার, তারপরে কত -x - y + z তার হোল স্কোয়ার, এটি বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা স্কোয়ার, স্কোয়ার x - y + z স্কোয়ার। তো এবারে এখানে দেখো তাহলে a কোনটা, এটা আমার a আর এটা কত b, তাহলে a² - b² আমাদের লাগাবো, তাহলে a + b, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে a
প্লাস বি মানে কত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা গেল আমার এ। আচ্ছা বি এর ক্ষেত্রে তাহলে কী হবে, ইনটু, এখানে ইনটু দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লাগাও, সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে এ প্লাস এ, এটা এ হলো, মাইনাস বিটা কত, বিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে এটি হলো। এরপরে এই প্যাকেটগুলোকে তুলে দাও, তাহলে কি পাচ্ছ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, প্লাস থাকলে কি বলেছি একই চিহ্ন থাকবে, তাহলে তাই হলো। এখানে মাইনাস আছে, আবার দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস আছে, তাই মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে এটা মাইনাস এক্স হলো, এটা প্লাস ওয়াই হলো, এটা মাইনাস জেড হলো। ওকে, তাহলে এরপরে কিছু কাটাকাটি, জেড জেড দেখো কেটে, প্লাস জেড মাইনাস জেড। আচ্ছা প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটলো, আর কিছু কাটছে না। এখানে কি কাটছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, আর প্লাস আর কিছু কাটছে না নাকি, তাহলে আমাদের এইগুলি আর কিছু কাটছে না। এখন দেখো এখানে এক্স আর এক্সে কত হচ্ছে 2x, তাহলে এখানে 2x হলো, আর এখানে দেখো দুটো ওয়াই আছে, তাহলে আমরা কি বলতে পারি 2y, আবার দুটো জেড আছে মাইনাস 2z, তাহলে এরকম হলো। তাহলে এখান থেকে আমি যদি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে বাইরে বেরিয়ে গেলে এই 2-এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 4x হয়ে গেল, আর এখানে y মাইনাস জেড হয়ে গেল, এটি অ্যান্সার। আচ্ছা এরপরে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল করছি, ঠিক আছে। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল দেখো তো, এগুলো একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। 2-একটা প্রথমে দেখছি, 4-এর 2, 4-এর 2, 4-এর 2-এ আমাদের কি বলেছে, 4-এর 2-এ বলেছে দেখো 1 মাইনাস 3x স্কোয়ার। ওকে, 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, আর একটা বলেছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এইটি আমাদের বলেছে। তাহলে সূত্রের সাহায্যে গুণফল মানে পরপর তুমি দেখো এখানে আমাদের a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে এটাকে একটা সূত্রে লাগিয়ে দিতে হবে। তাহলে কি করব, এটাকে একটা সূত্র, এটাকে একটু সাজিয়ে লিখে দাও, 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3x স্কোয়ার, আর এটা যেমন ছিল আমাদের 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 যেমন আছে। তাহলে এবারে এটা এ প্লাস বি, এটা এ আর এটা কত বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই রকম। তাহলে আমাদের সূত্র পড়ে গেল কত হবে না, একে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে তোমার এখানে কত ছিল 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, বেশ যেমন আছে রইল। এরপরে ধরো এখান থেকে আমাদের এটার মান কত, তাহলে 1 মাইনাস এটা কত হচ্ছে 9x টু দি পাওয়ার 4 হয়ে গেল। হ্যাঁ, 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4, আর এখানে আমার ছিল কত 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। আবার দেখো সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই জিনিস, এইটার এটা বি আর এইটার এটা কত এ, তাহলে এইটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে সেই হিসাবে আমাদের এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এখানে 1 তার স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে 1 আর এখানে কত 81x টু দি পাওয়ার 4 আছে, 4 স্কোয়ার মানে কত হবে 8, তাহলে 81x টু দি পাওয়ার 8। এরকমভাবে তোমরা 4-একটা করে দিলাম, তোমরা করতে পারবে। এরপরে দেখো এখানে 3-এরটাও একই রকমভাবে করবে, জাস্ট আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে যে আমাদের অঙ্কটা আছে কত 4-এর দাগের 3, 4 দাগে 3-এ বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে বলেছি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তারপরে বলেছি কত না এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এইটা আমাদের বলেছে, ঠিক আছে। তো এটি যদি বলেছে, তো এখানে দেখো হ্যাঁ এইটা আর এইটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে আমরা কি করব না এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিবে,
দিয়ে এখানে দেখবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এখানে কত এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, নাকি? এবার এটা ফর্মুলায় পড়ে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে বললাম, তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 হচ্ছে, তারপরে কত আবার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, আর এখানে কত এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবারে দেখো আবার এইটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেও আমার হয়ে যাবে কত এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তাহলে এটা আবার একটা ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এখানে তোমার হচ্ছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, নাকি? তাহলে এইখানে আবার দেখো কত আসছে না এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, তারপরে এখানে কত আছে না এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এইটাও আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ে যাচ্ছে, তাহলে এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি টু দি তার স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে এ টু দি পাওয়ার 16 বিযুক্ত বি টু দি পাওয়ার 8 দিয়ে 16, তাহলে এই হয়ে গেল উত্তর তোমাদের। তো এরকমভাবে সব অঙ্কগুলো ট্রাই করবে, বাকি পরের ক্লাসে হবে।